আই গেস, আমি এখনও দেখিনি। আর এটা এই যে খিচুড়ির কনসিস্টেন্সি দেখো, এই আমি যেরকম পছন্দ করি, জাস্ট কীভাবে মাটন আলাদা হয়ে যায়, এটা শুধু একমাত্র পসিবল স্যান্ডউইচ কিচেনে। আমি একটু ঢালি। ওকে, লাভুনা জাস্ট হাতটা ছেড়ে আসলো এইভাবে। আর এই যে জাস্ট এরকম পুশ করো, খুশি থাকো ব্যাপার, ঠিক আছে? আরে হ্যালো, বেহালাতে রয়েছি, একটু ভালো একটা রেস্টুরেন্ট সার্চ করো না, একটু বাংলাদেশি কুইজিন খাবো। এই যেমন ধরো মোরগ পোলাও, তার মটন কালাভুনা, এগুলো। হ্যাঁ হ্যাঁ, বেহালা মানে একদম বেহালা ট্রামডিপোর কাছাকাছি দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনে কেসি গাছ দেখতে পাচ্ছি। আচ্ছা, এগোবো। আচ্ছা, দু কদম এগোচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, ওই তো আমার বাঁ হাতে কেসি দাস পড়ছে। আচ্ছা, উল্টো দিকে। হ্যাঁ, স্যান্ডউইচ কিচেন। ঢুকে পড়বো মানে কি? ও আচ্ছা, ঢুকে পড়বো, ঠিক আছে, তাহলে ঢুকে পড়ি। ও, আপনারাও আসুন আমার সঙ্গে, এখানে নাকি বাংলাদেশি কুইজিন পাওয়া যাচ্ছে। চলুন গিয়ে দেখি কী কী পাওয়া যাচ্ছে, লেটস গো। নমস্কার, আমি দেবলীনা ফ্রম সানভিজ কিচেন। আমাদের লোকেশন হচ্ছে বেহালা শ্রীসঙ্গ ক্লাবের ঠিক উল্টো দিকে জেমস লং সরণি। আমরা দুপুরবেলা 12টার থেকে রাত্রিবেলা 11টা অবধি অন থাকি। চিজি ড্রামস অফ হেভেন। ড্রামস অফ হেভেন হোয়াইট সস দিয়ে হবে বা চিজ দিয়ে হবে, ওটা স্বপ্নেও কেউ ভাবেনি। তো সানভিজ কিচেনেই এটা অ্যাভেলেবেল করা হয়েছে ফার্স্ট। আর মানুষজন খুব অ্যাকসেপ্ট করছে জিনিসটা খুব ভালোভাবে, আর এটার খুব ডিম্যান্ডও বেড়েছে আমার। তাও খিচুড়ি আমরা খেয়েইছি সব জায়গাতেই। মাটন দেওয়াতে মানে আমরা বাড়িতেও খেতাম, মানে আমার ঠাকুমারাও বানাতো জিনিসটা, তো সেই জিনিসটাই আমি ইমপ্লিমেন্ট করেছি এখানে। আমরা ডিসেম্বরে খুলেছি, আমরা খুবই নতুন, উই আর নিউ বর্ন বলতে গেলে। বাট এখনও আমরা ট্রাই করছি যে আমাদের কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অ্যান্ড টেস্ট অফ ফুড যেন আমাদের ভিউয়ার্স, আমাদের কাস্টমার্সদের সাথে চিপকে থাকে। অ্যাকচুয়ালি আমার একটা স্বপ্ন ছিল, আমি অ্যাকচুয়ালি হোটেল ম্যানেজমেন্ট করেছি, দিয়ে আমি অনেক 5 স্টার হোটেলে ছিলাম। তারপর কিছু ছোটো হোটেলসকে আমি গ্রো করতে হেল্প করেছি তাদেরকে। সেখান থেকে আমার একটা প্যাশন ছিল যে আমি নিজে কিছু করব, ঠিক আছে? আমার নিজের যে মেনু বা রেসিপি, আমার যে টেস্ট, সেটা আমি ট্রাই করাবো। তো সেইটা প্ল্যানিং করতে করতে আমার 10 বছর লেগেছে, দিয়ে অ্যাট লাস্ট আমি একটা স্টার্ট করেছি। আমাদের ফোন নাম্বার হচ্ছে 8918714426। আরেকটা হচ্ছে 8515031086। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট। আমরা হোয়াইট সস পাস্তা খাই না, তার যে গ্রেভিটা হয়, সেই গ্রেভিতে ড্রামস অফ হেভেন 600 রুপিস প্রাইস, একদম ওয়ার্থ ইট। তবে এটা আমি ফার্স্টে স্টার্টিং করে ভুল করেছি, এটা মনে হচ্ছে এখন 2-3 পিস খেয়ে নেব। দারুণ। ফিশ অ্যান্ড চিপস রয়েছে আমার হাতে, একদম সাইজ তো তোমরা দেখতেই পাচ্ছ। আমি একটু যদি ভেঙে দেখাই, ও হো 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 হো, মানে একদম মিনিমাম একটা কোটিং, ম্যাক্সিমাম মাছের স্টাফিং। এখানে ভেটকি মাছ রয়েছে, ইয়েস ভেটকি মাছ রয়েছে। এদিকে ফার্স্ট একটু ট্রাই করি। এখন তো বিদেশি আমলে চলছি আমরা, তো বিদেশি আমলে উইদাউট টার্টার সস বা কাসন্দি, মানে ডিপস ছাড়া আমাদের ফিশ ফ্রাই খেতে রোচে না, তাই আমরা কাসন্দিটাই ফেভার করেছি, কারণ বাঙালির প্রথম চয়েসই হচ্ছে কাসন্দি। প্রপার কোনো লাইক পাবের, মানে আমরা যে পাবের খাবার দাবার খাই, সেই পাবে বসে তোমরা একটা বিয়ার আর সঙ্গে এই ফিশ ফ্রাইটা যদি নাও, মোটামুটি 2-3 ঘন্টা কীভাবে কেটে যাবে বুঝতে পারবে না। এক তো সাইজ, তার সঙ্গে অ্যাজ পার প্রাইস, এর যা ভেতরে স্টাফিং রয়েছে, লুক অ্যাট দ্য স্টাফিং, মাছের ফিলে একদম ফ্রেশ মাছ, হালকা কিছু মশলা দিয়ে ওদের ম্যারিনেশন করা। উপরে কোটিংটা অ্যাজ ইউ ক্যান সি খুবই পাতলা, একদম থিন কোটিং। সো
দিস ইজ দ্য প্রপার ফিশ ফ্রাই। এবং বেহালায় স্যান্ডউইচ কিচেন তাদের এক্সপেরিমেন্টাল ফুড যেটা যেমন চিজি ক্রিমি ড্রামস অফ হেভেন খেলাম, এবং তার সঙ্গে এরকম জাইগ্যান্টিক একটা ফিশ ফ্রাই, ইটস এক্সট্রাঅর্ডিনারি। এখানে প্রচুর কম্পিটিশান আছে, অনেক রেস্টুরেন্ট, কিন্তু প্রচুর প্রাইস। অ্যাকচুয়ালি ব্র্যান্ড ভ্যালুতে মানুষ এখন দৌড়ায়। যদি আমরা ভালো প্রপার খাবার, ভালো কোয়ালিটির খাবার চাই, ওয়ান অফ দ্য রেস্টুরেন্ট স্যান্ডউইচ কিচেন ইন বেহালা, কোনো কথা হবে না। অমৃতসরি কুলচার যে স্টাফিং রয়েছে এর মধ্যে কোনো আলু পানির কিচ্ছু নেই, ভেতরে একেবারে একটা অন্যরকম লেভেলের স্টাফিং। আমরা একটু ট্রাই করি। কুলচার সঙ্গে আমরা নেব মুগ মুসাল্লাম, একদম চিকেনের পিসগুলো দেখতেই পাচ্ছ। ওকে, ও হো, এই দেখো চিকেনের সফটনেস দেখো ভাই। এখন যে রেস্টুরেন্টে যাচ্ছি চিকেনটা খুবই সফট পাচ্ছি, যেটা আমার ভাগ্য না কি আমি জানি না। আমি না কুলচার অত ফ্যান না, আমি নানই খাই, বাট এখানে কুলচার যেহেতু মানে কেন কুলচা কেন খাই না, অনেকেরই ভালো লাগে যে কুলচার ভেতরে স্টাফিং থাকে, কিন্তু এখানে সে ব্যাপারটা একদমই নেই। আলু পানির, রুটি খাবো তো বা নান খাবো তো একদম ভেতরে স্টাফিং থাকবে না, একদম প্রপার একটা বাটারের ফ্লেভার থাকবে। গার্লিক নান হলে তো কোনো কথা নেই, যেটা নিয়েছি। এই যে মৌরি দেওয়া যায়, এই মৌরির একটা হালকা সুইটনেস পড়ছে চিকেনের সঙ্গে। আমি যখন খাচ্ছি এটা অদ্ভুত একটা, মানে এটা স্পাইসি আর একটু হালকা সুইট, এই পুরো ব্যালেন্স ফ্লেভারটা যে কী অদ্ভুত লাগছে। আই থিঙ্ক এই গার্লিক নানটা এখন আমার কাবাব মেয়ে হাড্ডি হয়ে গেছে। সকাল থেকে প্রচণ্ড গরম, এবং সেই গরমটা কন্টিনিউয়াসলি 9টা সাড়ে 9টা অবধি চলে। তারপরে 9:30 10টার দিকে একটা ছিপছিপ করে বৃষ্টি নামে, কিন্তু সেই বৃষ্টিটা কন্টিনিউয়েশন থাকে না, 10 মিনিটের মতো বৃষ্টিটা থাকে, একটা গায়ে হালকা ছিটে ফোটা পড়ে, তারপরে আবার জেগে সেই গরম। কিন্তু আস্তে আস্তে বর্ষাকালের দিকে আমরা এগোচ্ছি। আর এই রেস্টুরেন্টেরই যিনি ওনার আছেন, তার স্বপ্নে পড়া একটা ডিশ বলতে পারো, দিস ইজ আ মাটন খিচুড়ি। এখানে আলু, কড়াইশুঁটি, টমেটো, পেঁয়াজ, তার সঙ্গে মাটন, চাঙ্ক অফ মাটন রয়েছে। ও ওকে, আই গেস আমি এখনও দেখিনি। আর এটা এই যে খিচুড়ির কনসিস্টেন্সি দেখো, এই আমি যেরকম পছন্দ করি, একটা ঠিক ব্যাপার। সঙ্গে একটা আলু রয়েছে, যদিও আমি আলু অতটা খাই না। আর এই যে মাটনের পিস দেখতে পাচ্ছ, এরকম গরম ধুরছে মাটন দিয়ে, জাস্ট বানিয়ে এনেছে। মাটনের বোনসগুলি সেগুলো রয়েছে। চলো, শুকনো লঙ্কার ফোড়নের একটা ফ্লেভার রয়েছে, এবং এই যে আলু রয়েছে, আর এই যে মাটন রয়েছে। মাটনটা দেখো, এখানে প্রত্যেকটা আইটেম যেমন চিকেন সফট তেমন মাটন সফট, তার সঙ্গে আলু দিয়ে বাড়িতে যেমনভাবে খিচুড়ি খাই। খিচুড়ির সঙ্গে আমরা ট্রাই করবো কালাভুনা। ভাই প্রপার বাংলাদেশি খাবার হচ্ছে, কিন্তু কোনো কথা হবে না। আমরা খাই এখন অল্প, বাট কোনো রেস্টুরেন্টে ভালো খাবার পেলে সেটাকে আর অল্প খাওয়া যায় না। দেখো মাটন কালা ভুনা, জাস্ট হাতটা ছেড়ে আসলো এইভাবে। আর এই যে জাস্ট এরকম পুশ করো, খুশি থাকো ব্যাপার, ঠিক আছে? পুশ করে করে একদম মাটনগুলি সব আলাদা হয়ে যাচ্ছে। তো ফার্স্ট একটু শুধু ট্রাই করি আমি। হালকা একটা ঘিয়ের ফ্লেভার, তার সঙ্গে অনেকক্ষণ ধরে যে ভুনা করা হয়েছে, যেটা স্লো কুকড মাটন যেরকম হয়, সেই একটা ফ্লেভার রয়েছে হালকা। খিচুড়ির সঙ্গে একটু মাখিয়ে, আহা, আমি এখন কোন আইটেমটা ছেড়ে কোন আইটেমটা বেস্ট বলবো এটা নিয়ে বেশ কনফিউজড আছি। বাট এখনও পর্যন্ত সব থেকে উপরে যদি রাখি চিজি ক্রিমি, ড্রামস অফ হেভেন, দেন এখানকার মাটন কালাভুনা আর মাটন খিচুড়ি ট্রাই করো ভাই। আমি আরেকটু নেব, প্লিজ ডোন্ট মাইন্ড। আমি জানি ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, বাট কিছু করার নেই। মাটন কালাভুনার সঙ্গে খিচুড়িটা যে কি ডেডলি কম্বিনেশন, আমি এটা ভিডিওর পরেও খেতে পারি, সেটা বড় কথা নয়। বাট বড় কথা হচ্ছে
আমি এই রিদমটাকে ব্রেক করতে চাই না। মাটনের গ্রেভি নট সো স্পাইসি, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, এবং খিচুড়িটাও অতটা ঝাল না, সবার জন্য এই খিচুড়িটা আর মাটন কালা ভুনাটা। মোরগ পোলাও, যেটার জন্য এখানে আসা, সেটা এখানে পেয়েছি। এখানে বাসমতি চালের মোরগ পোলাও হয়, প্রচুর কিশমিশ রয়েছে, কাজু বাদাম রয়েছে, ভেজিস রয়েছে প্রচুর, তার মধ্যে এখানে গাজর রয়েছে, কড়াইশুঁটি রয়েছে, বিনস রয়েছে, আর নিচে লুকিয়ে আছে চিকেনটা। আমি একটু ঢালি। ওকে, যে এরকম ছোটো ছোটো চাঙ্ক অফ চিকেন দেওয়া দেখতে পাচ্ছ। আর এটা তো আমরা কালা ভুনা দিয়েই ট্রাই করব। এই আছে 2 পিস মাটন খাওয়া হয়ে গেল আজকে ভাই। চলো কালা ভুনার গ্রেভিটা নিতে হবে, বিকজ দ্য গ্রেভি ইজ গ্রেট। তো ফার্স্টে আমরা শুধু মোরগ পোলাওটা ট্রাই করব। চিকেনগুলি এরকম আমি দেখাই, চিকেনগুলি এদিকে আসো। সলিড পিস চিকেন, ওগুলোকে কাটস করে করে ওরা দিয়েছে, বেশ ইউনিক স্টাইল। বেসিক্যালি মোরগ পোলাও মানে আমরা যেটা দেখি একটা পিস দিয়ে দেয় উপর থেকে, ব্যাস, আলাদা করে কিছু থাকে না। বাট এখানে প্রত্যেকটা বাইটে বাইটে তোমাদের চিকেনটা পড়বে। মোরগ পোলাওয়ে এটা অ্যাসিওর করা থাকছে, এটা কোনো সম্ভাবনা নেই যে পড়বে না একটা বাইটেও। আমি না একটু কনফিউজ ছিলাম যে ফ্রাইড রাইসের মানে বাসমতি চালের যে রাইস, সেই চাল দিয়ে মোরগ পোলাও বেসিক্যালি গোবিন্দভোগ চাল দিয়ে খাই। এই যে প্রপার ফ্লেভারটা চালের উপর মানে ব্যাপারটা থাকে না, ব্যাপারটা থাকে কোন শেফ বানাচ্ছেন, তার মোটিভ কী, সে মোরগ পোলাওই বানাতে চাইছেন কিনা। এবং দিস ইজ দ্য প্রপার মোরগ পোলাও। আমরা এর আগে ভোজ আড্ডা রেস্টুরেন্টে খেয়েছি, বিভিন্ন বাংলাদেশি রেস্টুরেন্টে খেয়েছি, এবং একদম ইনট্যাক্ট সেরকমই স্বাদ কিন্তু এখানে। মাটন খিচুড়ি দিয়ে মাটন কালা ভুনা ভালো, তেমন মোরগ পোলাওয়ের সঙ্গে ওটা ভালো যাবে। একটা চিকেনের পিস আর একটা মাটনের পিস, মানে মাটন আর চিকেনের মেলবন্ধন বলতে পারো। হা। বাট আই এম প্রিটি মাচ শিওর এখানে যত কটা খাবার খেয়েছি প্রত্যেকটা খাবার খুব ফ্রেশ এবং যত্ন সহকারে বানানো। কাস্টমাররা যত্ন সহকারে ভালো খাবার খাবে এই চিন্তা করেই বানানো। সুতরাং আমি সবসময় একটা কথা বলি যে কম টাকায় কখনো ভালো খাবার হয় না, কম টাকায় কম টাকার ভালো খাবার হয়। বাট একটা প্রপার ভালো খাবার খেতে গেলে যে পরিমাণ টাকাটার দরকার, সেই টাকাটা দিয়ে কিন্তু তোমরা এখানে প্রপার একটা ইউনো লেগেসি রেস্টুরেন্ট যেগুলোকে বলে, মানে নাম করে গেছে, যে ব্র্যান্ড হয়ে গেছে, সেই রেস্টুরেন্টের স্বাদ কিন্তু এই স্যান্ডউইচ কিচেনে পাবে। স্পুন দিয়ে দেখো জাস্ট কীভাবে মাটন আলাদা হয়ে যায়। এটা শুধু একমাত্র পসিবল স্যান্ডউইচ কিচেনে। তারা চিকেনটা ট্রাই করবো। এখানে রাড়া চিকেনের যে স্পেশালিটি, যেরকম ছোটো ছোটো চাঙ্ক অফ চিকেনও রয়েছে, প্লাস 1 2 3 4 পিস চিকেনও রয়েছে, আর ফুল অফ রেড গ্রেভি। এখানে কনফিডেন্ট প্রত্যেকটা জিনিস চামচ দিয়ে সুন্দরভাবে ছেড়ে আসে উইদাউট এনি এফোর্ট। আইটেমটা পরে অর্ডার করা, যখন সব খাবার অর্ডার করে দিয়েছিলাম তারপরে মিডল পোর্শনে এই আইটেমটা অর্ডার করা। ডেফিনেটলি এই আইটেমটা ওয়ান অফ দ্য বেস্ট আইটেম। আমরা টোটাল খাবারটা শেষ করি ভাই, আমি ভেবেছিলাম শেষ হয়ে গেছে, কিন্তু আইটেমটা আমরা রেস্টুরেন্ট থেকে পেয়েছি, একদম নতুন আইটেম। এটা মেনুতে নেই। এটা হচ্ছে চিংড়ি মাছের ডেভিল চপ বলছে, ভেতরে ডিম আর চিংড়ির একটা মানে মিলবন্ধ যেরকম হয় বলতে পারো। এই ক্রিস্পিনেসটা তোমরা বুঝতে পারছো। এটাকে যদি ভাঙি, প্রনস রয়েছে, আলু রয়েছে, ডিম রয়েছে, একদম ভেতরটা অন্য লেভেল খেতে হবে, আমি বুঝতে পারছি। চিংড়ি মাছও রয়েছে ভেতরে। ওকে, আমরা একটু ট্রাই করি আগে। হ্যাঁ, এত কথা বলতে ভালো লাগছে না, পেটে জায়গা নেই, মনে প্রচুর জায়গা এখানকার খাবার খেয়ে। ঠিক আছে,
মেয়োনিজ দেওয়া আছে একটা, বাট এটা প্রপার সন্ধেবেলার একটা আইটেম, ঠিক আছে। তবে পেটে জায়গা নেই কিন্তু খেতে ইচ্ছে করছে, এরকম ব্যাপার। তবে আমার খাই। লাল নীল সবুজেরই মেলা বসেছে। প্রথম ভেবেছিলাম এটা দিয়ে আমরা আমাদের আজকের খাওয়া দাওয়াটা শেষ করব, বাট ওই যে গোটা চিকেন তন্দুর এটা দেখিয়েছিলাম তার মধ্যে থেকে একটা ছোট্ট পিস আমরা কেটে নিয়েছি, কারণ আমাদের প্লেটে আর পেটে কোথাওই জায়গা ছিল না, তাই আলাদা করে প্লেট দিয়েছি, কিন্তু আলাদা করে তো পেট পাবো না, ঠিক আছে। তো চলো আমরা খাই। না দেখো, মানে এই চিকেনটা দিয়েছে আমাদের অলমোস্ট 45 মিনিট হয়ে গেছে। চিকেনটা ঠান্ডা হয়ে গেছে, বাট চিকেনটা কিন্তু সফট রয়েছে। তো আর ফ্রেশনেস তো তন্দুরি চিকেনের ফ্রেশনেস কী বলবো, এই যে দেখো সুন্দর কুক হয়েছে, আর ভেতরটা এই যে কতটা সুন্দরভাবে যত্ন সহকারে তন্দুরি চিকেনটা বানানো রয়েছে তার প্রমাণ। বেশ কিছু মকটেলস রয়েছে, প্লাস মশলা কোলা নিয়েছি। ওভারঅল প্রত্যেকটা খাবার আমি বললে একটাই বলবো, টোটাল রেটিং যদি হয় 10 আউট অফ 10, কারণ সার্ভিসিং ভালো লেগেছে, খাবারের কোয়ালিটি ভালো লেগেছে, অ্যাম্বিয়েন্স ভালো লেগেছে। বাট এইটা একটা কথা যে যেহেতু বেহালা একদম একটা পশ এরিয়া, সেখানে দাঁড়িয়ে রেস্টুরেন্টের প্রাইস কিন্তু খুবই কম, মানে বেহালা যদি তুমি মানো, বাট খাবার দাবারের কোয়ালিটি খুবই ভালো। ডেফিনেটলি ভিজিট করো স্যান্ডউইচ কিচেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো, আর স্যান্ডউইচ কিচেনের সমস্ত ডিটেলস ডেসক্রিপশানে লেখা আছে। তো তোমাদের স্যান্ডউইচ কিচেনের এক্সপিরিয়েন্স কীরকম সেরকম সেটাও আমাদের সঙ্গে শেয়ার করো, তোমরা যারা আগে খেয়েছো এখানে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। মনে রাখবে হ্যাংলামে কোনো সীমা নেই।